আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? নতুন আরেকটা ডেইলি ব্লগ নিয়ে আমি চলে এসেছি। এখন বাজে সকাল 8:30-টার কিছু আগে। তো আমি যাচ্ছিলাম ভার্সিটিতে ক্লাস করতে। একে তো অনেক ঘুম ধরছিল, আবার সকাল সকাল ক্লাস, খুবই বিরক্ত। কিন্তু যখনই ভার্সিটিতে ঢুকলাম, মানে বাসে ছিলাম, আবহাওয়াটা হুট করেই চেঞ্জ হয়ে গেল। কিসের ঘুম আর কিসের বিরক্তি, মানে মনে হচ্ছে এর চেয়ে ভালো দিন আর হতেই পারে না। এত সুন্দর আবহাওয়া, এত সুন্দর মানে ওয়েদার, মানে ঘুম থেকে উঠে যে দেখতে পারবো। তো তারপর ক্লাস টাস করলাম। ক্লাস শেষে দেখি আমার ফ্রেন্ড সুবা আমাদের সবার জন্য রান্না করে নিয়ে আসছে ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন। তো আমাদের ক্যান্টিন থেকে হচ্ছে প্লেট নিয়ে এসেছিল বলে, তো ওখান থেকে প্লেট নিয়ে আমাদের সবাইকে সার্ভ করে দিচ্ছিল। ও আমাদের ক্লাস ছিল 8:30টায়। ও যে সকালবেলা এগুলো রান্না করছে, আবার আমাদের জন্য প্যাকেট করে নিয়ে আসছে এত সুন্দর করে। মাশাল্লাহ, রান্নাটা অনেক মজা হয়েছিল। সকালবেলা তো ঘুম থেকে উঠে, মানে সকালে যেদিন ক্লাস থাকে ঘুম থেকে উঠতেই তো বিরক্ত লাগে, সেইখানে ওই সব রান্না বান্না করে আবার আমাদের জন্য নিয়ে আসছে। কারণ সকালবেলা আমাদের যেদিন সকালে ক্লাস থাকে আমাদের কারোরই মানে খাওয়াটা হয় না, ব্রেকফাস্টটা করা হয় না। তো ক্লাস শেষে এটা তো আমাদের জন্য একদম মানে কি বলবো, সোনাই সোহাগা। তারপর আমরা খাওয়া দাওয়া করছিলাম। এখানে আমি শেলির একটা ক্লিপ নিয়ে এসেছি আমি ওকে পচানোর জন্য, বাট আমি ভাবলাম যে এটা আমি আমার ভিডিওতে অ্যাড করি। ও এখানে খাচ্ছিল আর কি কি জানি গল্প করছিল। তারপর আমি হচ্ছে আমার পাশে এশাকে নিয়ে বসিয়েছি। আমরা দুইজন একসাথে খাবো আর আপনাদের সাথে শেয়ার করবো যে কেমন হয়েছে। তো আমি এখানে খাচ্ছিলাম, আবার রিয়াকশনও দিচ্ছিলাম। যেহেতু আমরা কেউ ব্রেকফাস্ট করে আসেনি, তার মধ্যে এত ভালো ভালো খাবার সকালের ব্রেকফাস্টের জন্য একদমই আনএক্সপেক্টেড ছিল, যার কারণে আরও বেশি ভালো লাগছিল। তো আমরা এখানে খাওয়া দাওয়া করছিলাম। আমাদের ভার্সিটিতে আরও 3-4টা ক্যান্টিন আছে, তো আমরা এখানে যেটা খোলামেলা যে ক্যান্টিনটা, ওখানে বসেছিলাম। তারপর আমাদের ভার্সিটিতে আস্তে আস্তে অনেক মানি প্ল্যান্ট গাছ ছিল রাস্তায়। তো আমি ভাবলাম যে এখান থেকে একটা ডাল নিয়ে যাই। এই মাটির যে পাত্রটা, এটা আগে থেকেই ছিল, এখানে একটা মানি প্ল্যান্ট ছিল বাট ওটা নষ্ট হয়ে গিয়েছিল। তাই ভাবলাম নতুন করে একটা লাগাই। আর এখানে আমি আমার ভাগ্নির খেলনা থেকে একটা কলস নিয়েছি, ওটার ভিতর লাগিয়েছি। দেখা যাক এখন এটা কতদিন থাকে, আপনাদের সাথে আপডেট শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর বড় করলাম না। ভালো থাকবেন সবাই, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।